জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত থাকবে উপদেষ্টা পরিষদ, তথ্য উপদেষ্টার মন্তব্যের পর সরকারের বিবৃতি। এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখছে বিএনপি, ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে, মন্তব্য আমির খসরুর। একদিন পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক, চলাচলে স্বস্তি এলেও জনমনে কাটেনি শঙ্কা। এবং আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্র সমর্থিত ডানপন্থী প্রেসিডেন্ট মিলের দলের বড় জয়। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টা সংবাদে। সঙ্গে আছে রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪,৬৪৯। এর মধ্যে পুরুষের জন্য ১,১৫,০৩৭টি এবং নারীদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ। ২৭ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব আরও জানান, অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি এবং প্রায় ১২,০০০ অস্থায়ী ভোট কক্ষ থাকবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ। ২৭ অক্টোবর সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অফ প্রাইডে বাংলাদেশ পুলিশ আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এদেশের আপামর জনগণ, রাজনৈতিক দলসহ সর্বমহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। সবার প্রত্যাশা, বাংলাদেশ পুলিশ সামনের জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। এই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সহ বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করে যাবে এবং তাদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ২৭ অক্টোবর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে সরকারের দায়িত্ব পালনের মেয়াদ স্পষ্ট করা হয়। ২৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে বলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় সরকার এই বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তথ্য উপদেষ্টা ডিআরইউতে বলেছিলেন, সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই। আগামী নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে আনছে বিএনপি। এ প্রক্রিয়ায় প্রতি আসনে একাধিক প্রার্থী ঠিক করে রাখা হচ্ছে বলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন। ২৭ অক্টোবর যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও ঐক্যের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা একটি মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভেতরে ঐক্য থাকে, জাতির ভেতরে ঐক্য থাকে। জাতির মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এদিকে ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই বিভাগ তৈরি করা হয়েছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে। এর উদ্দেশ্য ছিল এমডি নিয়োগ ও পর্ষদে পছন্দের লোক বসিয়ে লুটপাট করা। বিএনপি আগেরবার ক্ষমতায় এসে এটি তুলে দিয়েছিল, কিন্তু শেখ হাসিনা এটি আবার ফিরিয়ে এনেছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে আবার এটি বিলুপ্ত করবে। প্রায় একদিন পর ২৭ অক্টোবর দুপুরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। ২৬ অক্টোবর দুপুর ১২:৩০টার দিকে ফার্মগেটে মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড খুলে সড়কে পড়ে। এতে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন
এরপর শুধু উত্তরা আগারগাঁও পথে মেট্রো চলাচল করছিল। এতে গতকাল ও আজ সড়কে অতিরিক্ত যাত্রীর চাপে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন মানুষ। আজ দুপুর নাগাদ পুরোদমে মেট্রো চলাচল শুরু হলে যাতায়াতে স্বস্তি ফিরলেও জনমনে এখনও শঙ্কা রয়ে গেছে। আর্জেন্টিনায় অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে চমকপ্রদ জয় পেয়েছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দল। স্থানীয় সময় ২৬ অক্টোবর এ জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত ডানপন্থী এ নেতার জন্য তার সংস্কার কর্মসূচিকে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট আসনের ১/৩ এবং নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটির মোট আসনের অর্ধেকে ভোট হয়েছে। ৯০% বেশি ভোট গণনা শেষে দেখা গেছে মিলাইয়ের নেতৃত্বাধীন দল লা লিবার্টেড এভানজা ৪০.৮৪% ভোট পেয়েছে। আর প্রতিদ্বন্দ্বী পক্ষ মধ্য বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট পেয়েছে ৩১.৬৪% ভোট। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ২৪টি আসন এবং নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটির ১২৭টি আসনে ভোট হয়েছে। মিলের দল সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং চেম্বার অফ ডেপুটির ১২৭টি আসনের মধ্যে ৬৪টিতে জয়ী হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে দলের এমন সাফল্য প্রেসিডেন্ট মিলের অবস্থানকে আরও দৃঢ় করেছে। প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।